লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা বল? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না। নিজেকে নিজে ছোট মনে করি সদা, নিজেকে নিজে ছোট মনে করি সদা। উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়। তেমনি খোদার রহমত আসে নম্রতা সদায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা সদায়। বিলাসের গাড়ি বাড়ি সবই রইল পরে, থাকতে সময় স্মরণ কর আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো জোরে আওয়াজ দিয়ে আমার আমাদের রবকে একমাত্র আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রব যদি আল্লাহ হয় আল্লাহর হুকুম চলবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হুকুম চলবে আল্লাহর জমিনে, আল্লাহর হুকুম চলবে, অন্য কারো না। কারণে মুসলমান একমাত্র আল্লাহর হুকুম চলবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মত, আপনাদের মাঝে কোরআনে কারীম সূরা মাইদার কয়েকটা আয়াত পড়েছি আপনাদের মাঝে। কুরবানি সম্পর্কে, কিসের সম্পর্কে কথা বলেন? কথা বলেন কিসের সম্পর্কে? এই জমিনে আল্লাহর আইন চলবে। হিন্দু বেঈমান নাস্তিকেরা কয় মুসলমান কুরবানি দেয়, গরুকে হত্যা করি। না না না, মুসলমান কুরবানি দেয়। মুসলমান ওই কুরবানির পশু কিয়ামতের কঠিন ময়দানে ওই পশু ওই বান্দার জন্য সুপারিশ করিয়া জান্নাতের মেহমান খানায় পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আর বেঈমানেরা কয়, নাস্তিকেরা কয়, হিন্দুরা কয় মুসলমান ওই গরু আমরা বলে প্রাণীগুলি আমরা ওইগুলা আমরা জবাই করি, মানে এদেরকে আমরা হত্যা করি। তারা বলে আমরা ক্ষতি করতেছি বলে। কথা কোন ঠিক কিনা? কথা কয় কি কনা কন? মুসলমান নবীর উম্মতের দাল আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে বলেন ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। এই আয়াতের ভিতরে মূল ফাউন্ডেশন দেয়, যেখান থেকে কুরবানি আসছে ওখান থেকে আমি বলবো। শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আমার নবী বিশ্ব নবীকে বললেন, আয়াতে কারিমা নাযিল করে দিয়া বলেন, পয়গম্বর কুরবানি করেন, কুরবানি করেন, কুরবানি। কারণ আপনার পূর্বে যত নবী রাসূলগণ আসছে তারাও কুরবানি করছে, আপনি কুরবানি করেন। কুরবানি হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। আপনি কুরবানি করেন। পয়গম্বর বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কুরবানি সম্পর্কে আল্লাহর কাছে দীর্ঘ সময় বয়ান শুনলেন সরাসরি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে পয়গম্বর ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক। আপনি কি জানেন আদম সন্তানের দুইজন পুত্র ছিল, হাবিল আর কাবিল। কি ছিল? কথা কন। হাবিল আর কাবিল। হাবিল আর কাবিলের ঘটনা আপনার উম্মতদেরকে এই সত্য ঘটনা উপস্থাপন করে পাঠ করেন, আপনার উম্মতেরা যেন জানতে পারে, আপনার উম্মতেরা যেন জানতে পারে আদম নবী পয়গম্বর তার সন্তান
দুইজন, হাবিল আর কাবিল। কি কথা কন? হাবিল আর কাবিল যখন তার সন্তান যখন দুইজন, ওই আদম আর হাওয়া দুনিয়াতে যখন আগমন করেছে, পৃথিবীতে কোনো মানুষ নাই, মানুষ যখন নাই, তার আম্মাজান হাওয়ার গর্ভ থেকে দুইজন করে সন্তান হইতে কয়জন? কথা কন। একজন কন্যা সন্তান, আরেকজন দেখা যায় ছেলে। দুইজন হতো, দুজনের ভিতরে দেখা যায় বৈবাহিক সম্পর্ক জমজ হইতো না, কিন্তু দেখা যায় আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে। এইভাবে শরীয়ত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই সিস্টেম করে ওইভাবে শরীয়ত তাদের ধারাবাহিক এইভাবে চলতেছে আদম আর হাওয়ার সন্তানদের ভিতরে এইভাবে সিরিয়াল চলতেছে। আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে। শরীয়ত ছিল এটা, কারণ পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না। কথা কন ঠিক কিনা? মানুষ ছিল, মানুষ না থাকলে বিবাহ দিব কোথায়? কথা কন ঠিক কিনা? কিন্তু ওইভাবে চলতেছে। হাবিল আর কাবিল যখন প্রাপ্ত বয়স হয়েছে, কাবিলের সাথে সুন্দরী মেয়ে জমত হয়েছে, ভাই বোন একসাথে হয়েছে। কি হয়েছে? কথা কন। ভাই বোন একসাথে হয়েছে কাবিলের সাথে। কিন্তু হাবিলের সাথে যখন হয়েছে, তখন একটা কালো কুৎসিত মেয়ে হয়েছে। ভাই বোন জমত হইতেছে, কিন্তু শরীয়তের বিধান হয়েছে, আল্লাহ শরীয়তের বিধান করে দিয়েছে, আগের বছরের ছেলে পরের বছরের মেয়ে, পরের বছরের ছেলে আগের বছরের মেয়ে। এইভাবে সিরিয়াল চলতেছে। হাবিল আর কাবিল যখন প্রাপ্ত বয়স হয়েছে বিবাহ শাদী করার, এবং তাদের সাথে বোন হয়েছে, যেদিকে বিবাহ শাদী করার প্রাপ্ত বয়স হয়ে গেছে, এবার আদম নবী টেনশনে পড়ে গেল। হাবিল আর কাবিলকে বলতেছে, তোমাদের বৈবাহিক সম্পর্ক শরীয়ত অনুযায়ী তোমাদেরকে বিবাহ শাদী এখন দরকার। হাবিলের বাগে সুন্দরী মেয়ে পড়েছে, কাবিলের বাগে দেখা যায় কালো কুৎসিত মেয়ে পড়েছে। কাবিলে ঠেড়াছি, কাবিলে তো বাবা জান আমি মানবো না, আমি এটা মানবো না। শরীয়তের সিস্টেম অনুযায়ী তুমি রাজি হও না কেন? রাজি হও। বলে না বাবা আমি মানবো না, আমি সুন্দরী মেয়ে চাই, আমি সুন্দরী স্ত্রী চাই, আমার সাথে যেই জমত বোন হয়েছে ওই বোনকে চাই। বলে শরীয়ত এটা তো মানবে না, আল্লাহ মানবে না, এটা উল্টা হয়ে যায়, উল্টা হয়, এটা তো আল্লাহ মানবে না। তাহলে কি করা উচিত? আল্লাহর নবী পয়গম্বর আদম নবী দেখা যায় অনেক বুঝানোর পরে দেখে যায় না সে মানবে না। কাবিল ওই তার ছেলে মানে না, সুন্দরী মেয়ে চা। হাবিল বলতেছে বাবা জান, শরীয়ত যদি না মানে আল্লাহর গজব যদি আমাদের উপরে নাজিল হয়ে যায়, তাহলে আরেক গাজাল হয়ে যাবে। কথা বল ঠিক কিনা? আমাদের অঞ্চলের ভিতরে দেখা যায়, আমাদের সমাজের ভিতরে মন আছে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শরীয়ত মানে না, মারে ফত তরিকত নিয়ে ব্যস্ত আছে না নাই? কথা কন। আল্লাহ বলে সাবধান, প্রথম সিঁড়িতে যদি বান্দা না উঠতে পারো, মসজিদের ভিতরে পাও রাখা যাবে? কথা কন, যাবে না। কথা কন ঠিক কিনা? তাহলে শরীয়ত প্রথমে মানতে হবে, আর পরে হাকিকত মারিফত যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দল এবার যখন পয়গম্বর আদম বুঝাইলেন শরীয়ত মানে না, বলে শরীয়ত হল তোমার, আমি সুন্দরী মেয়ে চাই। কি চা? কথা বল। আমি সুন্দরী মেয়ে চাই, আমাকে যদি সুন্দরী মেয়ে দাও আমি এই বিবাহের ভিতরে রাজি আছি, আর তা না হলে আমি রাজি থাকবো না, আমি বিবাহ শাদী করবো না। এখন পেঁচ লাগিয়ে গেছে না? কথা কম, পেঁচ লাগিয়ে গেছে না? মারাত্মক বড় পেঁচ লাগিয়ে গেছে। আদম নবী টেনশনে একবারে দেখছে, ভাত পানি খাওয়া বন্ধ করে দিচ্ছে, ভাত খাইতেছে না ঠিক মতন, টেনশনে এই খোলা বিয়া করে না, তার শরীয়ত অনুযায়ী তার প্রাপ্ত বয়স হয়েছে, বিবাহ শাদীর কথাবার্তা সব ওকে করলাম, সে রাজি হয় না। কিন্তু আদম নবী টেনশনে পড়ে গেছে, আল্লাহর কাছে বলেন আল্লাহ আমার ছোট ছেলে তো রাজি হয় না,
আমি এখন কি করি? শরীয়ত মানতেছেন আল্লাহ। আল্লাহ গো, এখন আমি কি করতে চাই, আমি কি করব? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল পাঠায়া দিয়া বলে, ও আদম নবী পয়গম্বর, আপনি একটা কাজ করেন, তাদেরকে পরীক্ষা ফেলে দেন। কি করেন? পরীক্ষা ফেলে দেন। কেমন পরীক্ষা? বলে কাবিলে কি কাজ করে? বলে কাবিলে চাষাবাদি করে, জমিন শস্য দানা করে। বলে ওই পাহাড়ের নিরিবিলি জায়গার ভিতরে, পাহাড়ের নিরিবিলি জায়গার ভিতরে নিয়ে যাও, তার শস্য দানা ওখানে নিতে বলো, তার শস্য দানা নিতে বলো। বলে হাবিলে কি কাজ করে? বলে হাবিলে বকরি চড়াই, বকরি চড়াই, দুম্বা চড়াই। বলে কেমন দুম্বা আছে? বলে অনেক দুম্বাই আছে। বলে ঠিক আছে, ওখান থেকে তার পছন্দনীয় একটা দুম্বা ওখানে নিতে বলে। সুবহানাল্লাহ। নবীর উম্মত মুসলমান হাবিব, এবার আল্লাহর পয়গম্বর বিশ্ব নবীর উপরে এই আয়াতে কারিমা নাযিল করে দেয়। দেওয়ার কারণ হইল একটা, কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে প্রত্যেকটা উম্মত যেন কুরবানি সম্পর্কে জানে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নবীর উম্মতের দাম। আবার নিরিবিলি জায়গা, পাহাড়ের উঁচু জায়গার ভিতরে শস্য দানা। আর দেখা যায় ওই হাবিল আর কাবিল, তারা দুজনে হাবিলে নিয়ে গেছে একটা দুম্বা, মোটা তাজা দুম্বা, সুন্দর একটা দুম্বা নিয়ে গেছে, ওখানে রেখে দেয়। রেখে দেওয়ার পর শস্য দানাও রেখে দেয়। দেওয়ার পর আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিজরা আগুন আসছে। হঠাৎ করে আগুন এসে দেখা যায় দাউ দাউ করে ওই হাবিলের যে কুরবানির যন্ত্রটা ছিল, সাথে সাথে কিছুক্ষণের ভিতরে সারকার হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান নবীর উম্মতের দাল, হাবিলের কুরবানি। আবার দেখা যায় হাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, কিন্তু কাবিলের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। বলছে দেখো, তুমি যদি কাবিল, তুমি যদি পাস করতে পারো, তোমার যদি কুরবানি আল্লাহ কবুল করত, তাহলে আল্লাহর পক্ষ থেকেই তোমাকে ওই সুন্দরী মেয়ে দিত। সুবহানাল্লাহ। কিন্তু তোমার কুরবানি কবুল হয় নাই, হাবিলের কুরবানি কবুল হয়েছে, তাই তার বাগেই পড়ছে। সুবহানাল্লাহ। কোন ওয়াতলু আলাইহিম নাবা বানাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। এক ভাইয়ের, হাবিলের এক ভাইয়ের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। অপর ভাই ওই কাবিলের কুরবানি আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণযোগ্য হয় নাই, আল্লাহর কাছে কবুল হয় নাই। ইয ক্বাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মেজাজটা গরম করে কইতাছে, কাবিলে কইতাছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহ, আমি তোমাকে হত্যা করব। কি করবো? কথা বল। কাবিলে বাইরে বলতেছে, হাবিল ভাই, আমি তোমাকে হত্যা করব, তোমাকে হত্যা করে হলে এই সুন্দরী মেয়ে আমি কি বিবাহ করব? আমি মানি না, মানি না, মানি না, আমি তোমাকে হত্যা করবো, হত্যা করবো। আমি তোমাকে অবশ্যই হত্যা করবই। এবার দেখা যায় টেনশনে পড়ে গেল আদম নবী, আবার টেনশনে পড়ে গেল। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহু আকবার। হাবিল যখন বলছে ভাই তোমাকে আমি হত্যা করব, হত্যা করার পরেও সুন্দরী মেয়ে আমি বিবাহ করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবার বলতেছে, হাবিল বলতেছে ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এ ছোট ভাই কাবিল,
সুবহানাল্লাহ কোন। কারণ আমি মুত্তাকি আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহর রাস্তায় আমি একটা কুরবানি করেছি, এই কুরবানিটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছে। সুবহানাল্লাহ। মুসলমানি বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরের মধ্যে আয়াতে কারিমা নাযিল করে দেওয়ার কারণ হইল কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে প্রত্যেকটা উম্মত যেন ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ যেন মানে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী পয়গম্বর হাদিসের ভিতরে বলেন, মান কানা লাহু সাআতাও ওয়া লাম ইযহি ফালা ইয়াকরিবান্না মুসাল্লানা। আল্লাহ নবী পয়গম্বর বলেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও সে কুরবানি করলো না, ওই ব্যক্তি যেন ঈদগাহের মাঠে না আসে। কি কথা কন? এই ব্যক্তি যেন ঈদগাহের মাঠে যেন না আসে, সাবধান করে দিলাম। আমাদের ভিতরে অনেকে আছে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকা সত্ত্বেও ওই বান্দা দেখা যায় কৃপণতা করে। কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মত মুসলমান, সাবধান মুসলমান, সাবধান। আল্লাহর নবী পয়গম্বর বলেন, কুরবানির দ্বারা বান্দার বিপদ আপদ কেটে যায়। কুরবানির দ্বারা বান্দার বছরের ভিতরে যে সমস্যা যদি হয়ে যায়, কোন সমস্যা সমাধান দেখে। কথা কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন দেয়। বলে, বান্দারে যদি তুমি মরিয়া যাও কিয়ামতের কঠিন ময়দানে ওই পশু তোমার জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। ওয়াতলু আলাইহিম নাবা বানি আদম বিল হাক্কি ইয কাররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আqduranaka ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকি যদি বান্দা হতে চাও, সামর্থ্য থাকলে বান্দা আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য মন মানসিকতা আগায়া দাও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? অনেক বান্দা আছে বলে, হুজুর গো আমার ঋণ আছে। আরে ঋণ ছাড়া মানুষ নাই, আছে অনেকে ঋণ। কথা বলেন ঠিক কিনা? ঋণ দেখা যায় আপনার 20,000, 15,000, 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, কিন্তু আপনার অন্য সাইডে দেখা যায় 20,000, আপনার অন্য সাইডে দেখা যায় 10 লক্ষ আছে, 7 লক্ষ আছে। আছে না নাই? কথা কম, আছে না নাই? কিন্তু 1 লক্ষ টাকা ঋণ আছে, আপনি কৃপণতা করিয়া দেখা যায় ঋণের কারণে আপনি কুরবানি চলবো না। আপনাকে কে বলছে 1 লক্ষ টাকা ঋণ আছে, 5 লক্ষ টাকা ব্যাংকে রাইখা দিয়েছেন? আছে না এরকম মানুষ? কথা কম। আর মানুষে যদি বলে, কি ব্যাপার তুমি তাহলে কুরবানি দাও না কেন? বলে, ভাই কুরবানি যে দিব, কুরবানি দেওয়ার সামর্থ্য আমার হইছে না। এরকম কথা কন। কথা এরকম কয় না? কথা কন। আমার তো ঋণ আছে 1 লক্ষ টাকা। কত? 1 লক্ষ টাকা ঋণ আছে, কিন্তু গোপনে তার 4 লক্ষ 5 লক্ষ টাকা আছে। কথা কন ঠিক কিনা? মুসলমানি বান্দার, আল্লাহর গোলাম, 5 লক্ষ টাকা দেখা যায় আছে বান্দার, 2 লক্ষ টাকা ঋণ আছে, 3 লক্ষ টাকা তার ক্যাশ আছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নেশাব পরিমাণ মালের মালিক হইলেই বান্দার উপর কুরবানি করা ওয়াজিব। কথা কোন ঠিক কিনা? নেশাব পরিমাণ মাল কেমন? 52 ভরি রূপা, মাত্র 70-75 হাজার টাকা। কথা কোন ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? 7.5 ভরি স্বর্ণের মালিক অনেকেই আছে। কথা কোন ঠিক কিনি? কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, কথা কোন না ঠিক না বেটি? অনেক মানুষ আছে 70,000 টাকা দেখা যায় তার আছে, 80,000 টাকা আছে। কথা কোন ঠিক নেই? 10,000 টাকা ঋণ আছে, কুরবানি দেয় না। এরকম আছে না নাই? কথা কম, আছে না নাই? এরকম অনেকই আছে। কিন্তু ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব। বা মুসলমান নবীর উম্মত 20,000 টাকা ঋণ আছে, 1 লক্ষ টাকা ইনভেস্ট আছে। আছে না নাই? অনেকের। কথা কম, আছে না নাই? কিন্তু তার উপরে কুরবানি করা ওয়াজিব। ও মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য কুরবানি আল্লাহ নবী পয়গম্বর বলেন,
আমার কোষ থাকা সত্ত্বেও যদি ব্যক্তিটা কুরবানি না দেয়, ওই ব্যক্তিটা যেন ঈদগাহের মাঠে না আসে। কিন্তু আমরা মানবতার খাতিরে দেখা যায় ঈদগাহের মাঠে আসে, এরপরে আমরা খোলাখুলি মোলাকাত করি। কথা কোন ঠিক কিনা বেটি? কথা কোন ঠিক না বেটি? মুসলমানি বান্দার আল্লাহর গোলাম, এবার হাবিলকে যখন মারার জন্য লাইন বাসাত্তা ইলাইয়া দাকালি তাকাতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকাতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। এবার যখন হাবিলকে মারার জন্য সে প্ল্যান করছে, মারবে, বলতেছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, কাবিল রে বলতেছে তুমি যদি আমাকে হত্যা করার জন্য হাত বাড়াও, তবে তুমি জেনে রেখো আমি তোমাকে হত্যা করার জন্য আমি বড় ভাই হিসাবে তোমার উপর হাত বাড়াবো না। সুবহানাল্লাহ। কারণ কি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরে আছে। লাইন বাসাত্তা ইলাইয়া দাকা লিতাকযুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিআকাতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। আমার ভিতরে বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার ভয় আছে। ও ছোট ভাই কাবিল, তোমার ভিতরে আল্লাহর ভয় নাই, কারণ আমার ভিতরে ভয় আছে। আরে মুসলমান নবীর উম্মত, এই কথা বলার পরেও তাকে যখন হত্যা করলেন, হত্যা করে মুসলমান নবীর উম্মত হত্যা করলো। হত্যা করার পর আপন ভাইয়ের লাশ দেখা যায় সংক্ষিপ্ত আকারে কথাটা বলতেছেন মুসলমান, আপন ভাইয়ের লাশ কিভাবে কাফন দাফন করবে তার এটা জানা নাই কি নাই, ওই সম্পর্কে তার কি কোনো জ্ঞানই নাই, এই সম্পর্কে কোনো তার জ্ঞান নাই। দেখা যায় তার যখন জ্ঞান নাই, কিভাবে তাকে কাফন দাফন করবে, আবৃত্তি করবে, এগুলো তার জ্ঞান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে একটা কাক পাঠায়া দিছে। সুবহানাল্লাহ। কাক পাঠায়া দিছে, কাক দেখায়া দিল, কাক দেখাইছে কাবিলকে কেমনে ভাবে তুমি গোসল দিবা, কেমনে ভাবে কাফন চাপন করাইবা, কাপড় পরাইবা, কেমনে কবর খনন করবা। কাক যখন বলতেছে শিখাইতেছে, তখন তার ব্রেনে বাড়ি খাইছে, অনুতাপ্ত হইয়া বলে আমি কি নাফরমানি করলাম, আমার ভাইকে কাপড় দিয়ে আবৃত্তি করবো, কবর খনন করবো, গোসল দিব, এগুলির জ্ঞান আমার ভিতরে নাই, আমি তো মানুষের কাতারে পড়ি নাই। নাউজুবিল্লাহ। মুসলমান নবীর উম্মতের দল তখন সে বুঝতে পারছে কাকের দিকে সে নিকৃষ্ট, বলে কাক আমার চাইতে ভালো, কাকের চাইতেও আমি নিকৃষ্টতম হয়ে গেলাম। কুরবানি সামর্থ্য থাকা সত্ত্বে যে ব্যক্তি কুরবানি দেবে না, আল্লাহর নবী পয়গম্বর বলেন ঈদগাহের মাঠে যেন সে না আসে। কিন্তু এরপরে আমরা ঈদগাহের মাঠে যাই, কথা কোন ঠিক কিনা? যাই কি যাই না? কথা কোন যাই কি যাই না? কুরবানি করতে হবে। কুরবানির মাসআলা হলো কুরবানি আমরা সর্বোচ্চ 7 জন আমরা সদস্য করতে পারবো, এর উপরে যাইতে পারবো না। কে কথা বলেন? এর উপরে আমরা যাইতে পারবো না। 2 জন 3 জন 4 জন 5 জন, আমরা 7 জন পর্যন্ত চলে যাইতে পারবো, 7 জনের উপরে যাওয়া যাবে না। আর কুরবানির গরু পশুগুলা যে কিনবেন আপনি, এখানে যদি শিং ভাঙ্গা থাকে, শিং ভাঙ্গা যদি থাকে, দেখা যায় ভেঙে গেছে শিং, এখানের ভিতরে শিং ভাঙ্গার ভিতরে দেখা যায় 3টা ভাগ করবেন। কয়টা ভাগ? কথা বলেন। 3 ভাগ করবেন। কতটুক ছিল শিংটা? কতটুক ছিল? 3 ভাগের ভিতরে দেখা যায় 2 ভাগ আছে, 1 ভাগ পড়ে গেছে, তাহলে কুরবানি চলবে। আর যদি দেখেন যে 3 ভাগের ভিতরে 2 ভাগ পড়ে গেছে, তাহলে এটা কুরবানি চলবে না।
আর বিষয় হলো আমরা অনেকেই দেখা যায় ওই লেজ আবার গরুর লেজ পড়ে যায়, কাইটা পড়ে যায়, কথা কন ঠিক কিনা? ওইটা আমরা কোরবানি দেয়া নাই, অনেকে আছে না নাই, কথা কন। কিন্তু মাঠটা দেখতে হবে এটা কি 3 ভাগের 2 ভাগ আছে কিনা, কথা কন ঠিক কিনা? 2 ভাগ আছে কিনা? 2 ভাগ যদি থাকে তাহলে কোরবানি চলবে। আর যদি 2 ভাগের থেকে দেখা যায় 3 ভাগের ভিতরে 2 ভাগ পড়ে গেছে, 1 ভাগ আছে, এটাতে কোরবানি চলবে না, এটাতে কোরবানি চলবে না। আর সুদ ঘুষের টাকা, অবৈধ টাকা, এগুলি দিয়া তো আমরা এটা জানি, কথা কন ঠিক কিনা? 10 বছর পরে এই জ্ঞান হয়েছে যে আমি সুদ ঘুষের টাকা দিয়া এটা আর ওয়াজ করা লাগে না, কথা কন ঠিক না বেঠিক? কথা কন ঠিক না বেঠিক? এটা সকলেই ওয়াজ জানে কম বেশি, কথা কন ঠিক না বেঠিক? তাহলে আমরা অবৈধ টাকা ঢোকাবো না, কি করবো না, কথা কন? একবারে নিখুঁত টাকা, যেটার ভিতরে কোনো সমস্যা নেই, ওই টাকাটা আমরা ঢোকাবো মেহরবানি করে, ওই টাকাটা আমরা ঢোকাবো। দেখা যায় অনেকে সুদি করে টাকা আইনা, সুদের উপরে টাকা আইনা কোরবানি দেয়, এই কোরবানি হবে না, আপনার আর গুনাহ হবে। কি হবে, কথা কন? কি হবে? গুনাহ হবে। আপনি সবের নিয়তে করলেন যে গরিব দুঃখী মানুষদেরকে নিয়ে আমি খাবো হুজুর, কিন্তু এটা সব হইল না, কি হইল না, কথা কন? এটা সব হইল না। হাওলাত হিসাবে আনতে পারেন, হাওলাত একটা সময় ধরে, আল্লাহর হাবিব বলেছেন একটা সময় ধরে হাওলাত আনতে পারবে, এই সময়ের ভিতরে তাকে তোমাকে আমি দিব। অথবা এই সময় আসলো আপনার টাকাটা কোনো ক্রমে হইল না, দেখা যাচ্ছে কিছু টাকা বাকি আছে, যে ভাই দেখা করতে হবে, ওই দিন আপনার দেখা করতে হবে। কি করতে হবে? দেখা করতে হবে, ভাই আজকে আমার টাকা কিছু শর্ট আছে, আমি আরেকটা তারিখ দিতে হবে, যে 2-3 দিন পরে আমি আবার নিয়ে আসতেছি, ঠিক আছে? সময় একবারে সংক্ষিপ্ত সময়। যাক, তাহলে কোরবানি আমরা সম্পর্কে যা কিছু শুনলাম, কোরবানি কোত্থেকে আসলো, এই কোরবানির ওপর আপনাকে আমাকে আমল করার তৌফিক দান করুন। সময় সংক্ষিপ্ত, আরও কিছু মাসলা বলার দরকার ছিল। যাক, ঘটনাটা যেখান থেকে মূল ফাউন্ডেশন থেকে টান দিছি, সংক্ষিপ্ত আকারে শেষ করছি। কারণ কোরবানিটা কোত্থেকে আসছে এটা যদি আমরা না বুঝি, তাহলে দেখা যায় অনেকে বলবে যে কোরবানি কোথার থেকে আসছে, গুণ ঘোরার থেকে আসছে, কথা বলেন ঠিকই না? যাক, আমরা জানতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরবানি প্রতি বছর কোরবানি করার তৌফিক দান করুন, এবং যাদের সামর্থ্য নাই তাদের সামর্থ্য হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন সামর্থ্য দেওয়ার তৌফিক দান করুন। আমরা যারা সুন্নত করি নাই তারা সুন্নত করি নাই।